আসসালামু আলাইকুম। সো ফ্রেন্ডস, ভিডিও শুরু থেকে যে 3D স্টাইলিশ নামের ডিজাইনগুলো আপনারা দেখতে পেরেছেন, এমন ধরনের 3D স্টাইলিশ নামের ডিজাইনগুলো সাধারণত কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে করা হয়ে থাকে। আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব যে কীভাবে হাতে থাকা স্মার্টফোনটির সাহায্যে এরকম ধরনের 3D স্টাইলিশ নামের ডিজাইনগুলো খুব সহজভাবে তৈরি করতে পারি। সো ফ্রেন্ডস, এইরকম ধরনের 3D স্টাইলিশ নামের ডিজাইন তৈরি করার জন্য প্রয়োজন পড়তে পারে আপনাদের Pixellab নামের একটি অ্যাপ্লিকেশন এবং কিছু সংখ্যক ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন পড়বে এবং মাহফুজ লিপি মডিফাইড 2.0 এই বাংলা ফন্টের প্রয়োজন পড়বে। সো ফ্রেন্ডস, মাহফুজ লিপি মডিফাইড 2.0 এই বাংলা ফন্টটি সম্পূর্ণ প্রিমিয়াম বাংলা ফন্ট। সো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে এই বাংলা ফন্টটা আপনাদেরকে পারচেস করে নিতে হবে। দেন বাকি প্রসেসগুলো আমি আমার মোবাইল ফোনের স্ক্রিনে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। সো ফ্রেন্ডস, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলে প্রথমবার মতো এসে থাকেন তাহলে অবশ্যই সোহেল টেক পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই থ্যাংক ইউ সো মাচ। তো চলুন ফ্রেন্ডস, আর মোবাইল ফোনের স্ক্রিনে ওয়েলকাম ব্যাক। তো অ্যাট ফার্স্ট আপনারা প্লে স্টোর থেকে Pixellab নামের অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। তো নেবার পর সিম্পলি আপনারা Pixellab অ্যাপসটি যদি ওপেন করেন, Pixellab অ্যাপসের মূল ইন্টারফেস আপনারা এমন ধরনের দেখতে পারবেন। তো এরপর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন উপরে 3 ডট মেনু, জাস্ট এই উপরে 3 ডট মেনুতে একবার ক্লিক করবেন। তো করার পর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন ইমেজ সাইজ, জাস্ট এখানে একবার ক্লিক করবেন। তো এরপর সিম্পল এখান থেকে আর আইকন দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে একবার ক্লিক করবেন। তো করার পর এখানে আপনারা অসংখ্য সাইজ দেখতে পারবেন। তো আপনাদের পছন্দ মতো এখান থেকে একটা সাইজ সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে ইউটিউব থাম্বনেল জাস্ট এই সাইজটা সিলেক্ট করলাম। দেন এরপর সিম্পল এখান থেকে ওকেতে প্রেস করলাম। তো এরপর আপনারা দেখতে পাচ্ছেন নিউ টেক্সট। সো এই নিউ টেক্সটটাকে ডিলিট করার জন্য জাস্ট এই যে দেখতেছেন ডিলিট বাটন, জাস্ট এখানে একবার ক্লিক করবেন। তো করার পর এখান থেকে ওকেতে প্রেস করলে এই নিউ টেক্সটটা ডিলিট হয়ে যাবে। তো সর্বপ্রথম আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনারা যে নামের ডিজাইনটি তৈরি করবেন সেই ডিজাইনের ব্যাকগ্রাউন্ড এখানে ইনপুট করতে হবে। তো সেটা করার জন্য জাস্ট উপরে প্লাসের পর ক্লিক করবেন। করার পর এখান থেকে দেখতেছেন ফ্রম গ্যালারি, জাস্ট এখানে একবার ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা সিম্পলি গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দিব। তো দেওয়ার পর এখান থেকে দেখতেছেন 16:9, জাস্ট এই রেশিওটা আপনারা সিলেক্ট করে দিবেন। তো দেওয়ার পর সিম্পলি এখান থেকে টিক মার্কের পর ক্লিক করবেন। তো করার পর সিম্পলি এখান থেকে আপনাদের এই ইমেজটা ফুল স্ক্রিন করার জন্য সিম্পলি এখান থেকে মিডিলের এই অপশনটির উপর একবার ক্লিক করবেন। তো করার পর আপনারা স্ক্রল করে নিচে চলে আসবেন। তো আসার পর দেখতে পাচ্ছেন রিলেটিভ সাইজ, জাস্ট এখানে একবার ক্লিক করবেন। তো করার পর এটা 100% করে দেবেন দুইটাই। তো দেওয়ার পর সিম্পলি এখান থেকে টিক মার্কের উপর ক্লিক করবেন। তো এরপর আপনারা সিম্পলি লেয়ারে চলে আসবেন। তো আসার পরে জাস্ট এই ব্যাকগ্রাউন্ডের লেয়ার আপনারা লক করে দিবেন। তো লক করে দেওয়ার পর সিম্পলি আপনারা আবারও যদি এই লেয়ার উপরে টাচ করেন তাহলে সাইডের এই বারটা চলে যাবে। দেন এরপরে সিম্পলি আপনারা যে নামের ডিজাইনটি তৈরি করবেন সেই নামটি লেখার জন্য জাস্ট উপরে প্লাসের উপর ক্লিক করবেন। তো করার পরে সিম্পলি এখান থেকে টেক্সটের উপর ক্লিক করবেন। তো করার পর আপনারা নিউ টেক্সটটাকে হাত দিয়ে ধরে মিডিলে নিয়ে চলে আসবেন। দেন এরপরে সিম্পলি এই নিউ টেক্সটের উপরে ডাবল ক্লিক করে দেবেন। তো দেওয়ার পর সিম্পলি এখান থেকে আপনারা যে নামের ডিজাইনটি তৈরি করবেন সেই নামটা এখান থেকে লিখে দিবেন। তো আমি এখান থেকে আবির এই নামটা লিখে দিলাম। তো দেওয়ার পর সিম্পলি এখান থেকে ওকেতে প্রেস করবেন। তো করার পর আপনারা হাত দিয়ে টেনে এটা মিডিলে নিয়ে চলে আসবেন। আর চাইলে একটু সাইজটা বাড়িয়ে নিতে পারেন হাত দিয়ে টেনে ধরে। দেন এরপরে সিম্পলি এখান থেকে আপনাদের এই নামটিতে কাস্টম একটি ফন্ট অ্যাড করতে হবে। তো সেটা হচ্ছে যে মাহফুজ লিপি মডিফাইড 2.0 এই বাংলা ফন্টটা আপনাদেরকে অ্যাড করতে হবে। তো সিম্পলি এখান থেকে ফন্টটি পরিবর্তন করার জন্য জাস্ট এই মেনুতে একবার ক্লিক করবেন। তো করার পর আপনারা সিম্পলি এখান থেকে নিচে চলে আসবেন স্ক্রল করে। তো আসার পর এখান থেকে দেখতেছেন ফন্ট, জাস্ট এই এবির উপর একবার ক্লিক করবেন। তো করার পর সিম্পলি এখান থেকে মাই ফন্টের উপর ক্লিক করবেন একবার। তো আপনাদের যদি এখানে কাস্টম ফন্ট অ্যাড না করা থাকে তো সেটা অ্যাড করার জন্য সিম্পলি এখান থেকে দেখতেছেন সাইডে ফোল্ডার নামের একটা অপশন, জাস্ট এই ফোল্ডারের উপর ক্লিক করবেন। এরপর সিম্পলি আপনাদের যেই ফোল্ডারে ফন্টগুলো ডাউনলোড করে রেখেছেন সেই ফোল্ডারে যাবেন, যাওয়ার পর জাস্ট এখান থেকে অ্যাড করে দিবেন, তাহলে আপনাদের ফন্টগুলো এখানে অ্যাড হয়ে যাবে। তো এরপর সিম্পলি আমি এখান থেকে মাহফুজ লিপি মডিফাইড 2.0 এই বাংলা ফন্টটা এখান থেকে সিলেক্ট করে দিব। যাওয়ার পর সিম্পলি এখান থেকে ওকেতে প্রেস করব। তো এই ফন্টের ডিফল্ট যে কাস্টমাইজ করা আছে সেই মাত্রলতাগুলো এখানে দেখাচ্ছে। তো এটা আপনাদেরকে কাস্টমাইজ করে নেওয়ার জন্য সিম্পলি আমি একটা আপনাদেরকে ইমেজ দেখাবো। এই ইমেজটা আপনারা যদি ফলো করেন মাহফুজ লিপি মডিফাই ফন্টের যত মাত্রলতাগুলো আছে সমস্ত মাত্রলতার আকার, ওকার, হস্যিকার, দীর্ঘিকার সমস্ত কিছু কিন্তু এখানে এই নিয়মগুলো কিন্তু এই ইমেজে দেওয়া আছে। তো আপনারা ইমেজটা যদি ভালো করে ফলো করেন তাহলে বুঝতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আকার দিয়ে 1 দিয়ে প্লাস দিলে পরে এই ডিজাইনটা হবে। তারপরে আকার দিয়ে 2 দিয়ে প্লাস দিলে এই মাত্রলতাটি হবে। তারপর আকার দিয়ে 3 প্লাস দিলে এই মাত্রলতাটি হবে। তো আকার দিয়ে 4 দিয়ে প্লাস দিলে এই ছাতার এই পেন্সিলটা হবে। মানে এই সমস্ত ডিজাইনগুলো আপনারা এইভাবে ব্যবহার করবেন। তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি।
যে কীভাবে আপনারা আসলে এই ডিজাইনটা তৈরি করবেন। তো আমি এখান থেকে এখন আমি মিনিমাইজ করে আবারও পিক্সেলের অ্যাপসে ব্যাক করলাম। তো করার পর আমি এই আবির নামটার উপর ডাবল ক্লিক করে জাস্ট এখান থেকে কেটে দিলাম। তো দেওয়ার পর সিম্পলি এখান থেকে লিখব, তারপর এখান থেকে একটা স্পেস দিব, তারপর এখান থেকে আকার দিব। তো এরপর এখান থেকে আমি যদি এখন 2 দিয়ে তারপর এখান থেকে প্লাস দিই, তাহলে এরপর যদি এখান থেকে ওকেতে প্রেস করি, তাহলে দেখতে পাচ্ছেন যে এই মাত্রলতাটি কিন্তু অ্যাড হয়ে গেছে, অর্থাৎ আকারের মাত্রলতা অ্যাড হয়ে গেছে। তো এইভাবে আপনারা প্রত্যেকটা মাত্রলতা এভাবে কাস্টমাইজ করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে মাঝখানে একটা স্পেস রয়ে গেছে। তো এই স্পেসটাকে কাটার জন্য জাস্ট আপনারা আবার ওই নামটির উপরে ডাবল ক্লিক করবেন। তো করার পর এখান থেকে স্পেসটা এখান থেকে কেটে দিবেন। তো আমি এখান থেকে আবার ওকেতে প্রেস করলাম, তাহলে দেখতেছেন আমাদের আকারের ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনারা এইভাবে সেম প্রসেসে তৈরি করবেন। তো আমি ফুল প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিব যে এই ফন্টের মাত্রলতাগুলো কীভাবে ব্যবহার করবেন। তো এখান থেকে এখন আমি বয়সী লিখব, অর্থাৎ আমি আবার মিনিমাইজ করে ওই ইমেজটা ফলো করব, তাহলে আপনারা সঠিকভাবে বুঝতে পারবেন যে কীভাবে হস্যিকারের মাত্রলতাগুলো ব্যবহার করবেন। তো আমি এখান থেকে আপনারা দেখতেছেন অনেক মাত্রলতা কিন্তু এখানে আছে। তো দেখতেছেন আমি +4C দিয়ে এই যে 𝗏 যে আপনারা মাত্রলতাগুলো দেখেছেন, আমি এখন +4C দিব, তাহলে এই 𝗏 উপরে যে মাত্রলতাগুলো দেখেছেন এই ডিজাইনটা কিন্তু এখানে হবে। তো আমি এখানে আবারও মিনিমাইজ করে +4C দিব, এখানে আমি প্লাস তারপরে আছে 4 দিয়ে বয়সী দিব, তাহলে দেখবেন যে আমাদের বয়সীর যে মাত্রলতাটা আছে সেটা দেখছেন এখানে অ্যাড হয়ে গেছে। তো এটা দেখতে পাচ্ছেন এখানে মানে ক্রপ হয়ে আছে। তো এটা ঠিক করার জন্য জাস্ট আবারও নামের উপরে ডাবল ক্লিক করবেন। তো এরপর এখান থেকে আমি রটা লিখে দিলাম, মানে পুরো নামটা লিখে দিলাম আবির। তো তার কোনো মাত্রলতা নেই, যার কারণে আমি এখান থেকে রটা এমনিতে লিখে দিলাম। তো দেওয়ার পর সিম্পলি এখান থেকে যদি এখন ওকেতে প্রেস করি, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের মাত্রলতা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের সাইডের মাত্রলতাগুলো কিন্তু অ্যাড করা হয়নি। তো সাইডের মাত্রলতাগুলো অ্যাড করার জন্য জাস্ট আবার আমরা নামের উপর ডাবল ক্লিক করব, দেন এরপরে প্রথমে চলে আসবো। তো আসার পর সিম্পলি আবার আমি এটা মিনিমাইজ করলাম। তো করার পর আমি এখান থেকে আর একটা ইমেজ আপনাদেরকে ফলো করাবো, অর্থাৎ দেখাবো। তো ইমেজটা এটা হচ্ছে যে নামের শেষে মাত্রলতা ব্যবহার করার মানে চিহ্নগুলা, এই চিহ্নগুলো যদি আপনারা ব্যবহার করেন, তাহলে এই মাত্রলতাগুলো কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কীভাবে এই মাত্রলতাগুলো ইউজ করা হয়েছে, অর্থাৎ ব্যবহার করা হয়েছে। তো এখান থেকে দেখতেছেন এই যে মাত্রলতাগুলো নামের শেষে আমি জুম করছি। তো এখান থেকে দেখতেছেন আগে এই চিহ্নটা দেওয়ার পরে তারপরে 5 দিয়ে তারপরে আবার মাঝখানে নামটা থাকবে। তো তারপরে আবার এখানে 5 দিয়ে তারপরে এই চিহ্নটা ব্যবহার করলে এই ফুলের এই মাত্রলতাটা হবে। তো আমি এখান থেকে এই 5 দিয়ে এই চিহ্নটা এখানে বসিয়ে দেবো নামের প্রথমে এবং শেষে। তো আমি এখান থেকে আবারও এখান থেকে আর আইকনে ক্লিক করলাম, দেওয়ার পর সিম্পলি এখান থেকে এই চিহ্নটা বসাবো, দেওয়ার পর এখান থেকে 5 এই 5-এর পরে ক্লিক করব, দেন এরপর সিম্পলি আবারও শেষে চলে যাব। তো শেষে আসার পরে আমি এখান থেকে 5 দিব, দেওয়ার পরে এই চিহ্নটা এখান থেকে দিয়ে দিব। তো দেওয়ার পর সিম্পলি আমি যদি এখন এখান থেকে ওকেতে প্রেস করি, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের নামের ডিজাইনটা কিন্তু পুরোপুরি কমপ্লিট, অর্থাৎ মাত্রলতার যে ব্যবহার কীভাবে করবেন সেটা আপনারা কিন্তু বুঝতে পেরেছেন অবশ্যই। তো এরপর আপনারা সিম্পলি এই নামের ডিজাইনটাকে সুন্দর করার জন্য এখানে কালার ব্যবহার করতে পারেন। তো সিম্পলি এই কালার ব্যবহার করার জন্য আপনারা একটু উপরে চলে আসবেন। তো আসার পর এখান থেকে দেখতেছেন সাইডে কালার, জাস্ট এই কালারের উপরে ক্লিক করবেন। তো করার পর এখান থেকে আপনারা পছন্দ মতো এখানে কালার কিন্তু করে নিতে পারবেন। তো আমি এখান থেকে কালারটা সাদায় রাখবো এবং বয়সীর কালারটা রেড কালার রাখবো। তো বয়সীর কালারটা রেড রাখার জন্য আমি এখান থেকে এটা মার্ক করে নিব। তো নেওয়ার পর সিম্পলি এখান থেকে বয়সী পর্যন্ত এটা মার্ক করে নিব। তো নেওয়ার পর সিম্পলি এখান থেকে রেড কালারটা দিব, আপনারা চাইলে হলুদ কালারটা দিতে পারেন। তো আমি এখান থেকে রেড কালারটা দিলাম। তো দেওয়ার পর আমি কালারটা এখানে সবুজ দিব। তো কালারটা সবুজ দেওয়ার জন্য আমি এখান থেকে থেকে 5-এর ওই চিহ্ন পর্যন্ত মার্ক করে নিলাম। তো নেওয়ার পর এখান থেকে সবুজ চিহ্নটা দিয়ে দিলাম। তো এরপরে সিম্পল আপনারা এভাবে মার্ক করে আপনাদের নামের ডিজাইনটা এভাবে সুন্দর করে নেবেন। দেওয়ার পরে সিম্পল এখান থেকে ওকেতে প্রেস করবেন, অর্থাৎ টিক মার্কের উপর ক্লিক করবেন। তো করার পর আপনাদের এই নামের ডিজাইনটা আরও সৌন্দর্য করার জন্য সিম্পল এখান থেকে আপনারা এখান থেকে একটা ইংলিশ নাম ব্যবহার করবেন। তো সেটা ব্যবহার করার জন্য সিম্পল আবারও চলে যাবেন প্লাসে। তো আসার পর এখান থেকে টেক্সটের উপর ক্লিক করবেন। তো করার পর সিম্পল এখান থেকে নিউ টেক্সটের উপর আপনারা ডাবল ক্লিক করবেন। তো করার পর এখান থেকে আপনারা ইংলিশে নামটা লিখে দিলে আপনাদের নামের ডিজাইনটা অনেক সুন্দর লাগবে। তো আমি এখান থেকে আবির খান এই নামটা লিখে দিলাম। তো দেওয়ার পর সিম্পলি এখান থেকে ওকেতে প্রেস করলাম। তো করার পরে এই ইংলিশ ফন্ট আমরা পরিবর্তন করার জন্য আমরা সেম প্রসেসে আবারও এই এবিতে চলে আসবো, অর্থাৎ ফন্টে চলে আসবো।
তো আসার পর এখান থেকে আবারও মাই ফন্টে চলে আসবো। তো আসার পর আমি এখান থেকে একটা ইংলিশ ফন্ট ব্যবহার করব, তার কারণ আমাদের নামের ডিজাইনটা আরও দেখতে আকর্ষণীয় হয়ে যাবে। তো এই ফন্টের ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা ডাউনলোড করে নেবেন। তো দেন এরপর সিম্পলি এই সিগনেচার অফ দ্য অ্যানিসেন্ট এই ফন্টটা সিলেক্ট করলাম। তো করার পর আমি এটার হাত দিয়ে টেনে একটু বড় করে নিলাম। তো নেওয়ার পর জাস্ট এখান থেকে এখানে রাখলাম। তো রাখার পরে আমাদের একটা টাইপোগ্রাফির পিএনজি ব্যবহার করতে হবে। তো সেটা ব্যবহার করার জন্য আবারও আমরা সেম প্রসেসে প্লাসের উপর ক্লিক করবেন। তো করার পর এখান থেকে ফ্রম গ্যালারির উপর ক্লিক করবেন। তো করার পর আপনারা সিম্পলি আপনাদের গ্যালারি থেকে এই পিএনজিটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো জাস্ট এখান থেকে এই পিএনজিটা আপনারা সিলেক্ট করে দিবেন। তো দেওয়ার পর সিম্পলি এখান থেকে আপনারা সিলেক্ট ক্রপ করে নিতে পারেন আপনাদের সুবিধার ক্ষেত্রে। তো এরপরে সিম্পলি এখান থেকে টিক মার্কের উপর ক্লিক করবেন। তো এরপরে আপনার হাত দিয়ে টেনে ধরে এটা একটু হাত দিয়ে ছোটো করে নিতে পারেন। তো নেওয়ার পর সিম্পলি আপনাদের নামের নিচে এটা সুন্দর করে বসিয়ে দিবেন। তো এরপরে সিম্পলি আপনাদের আরও একটি পিএনজি ইনপুট করতে হবে। তো সেটা করার জন্য জাস্ট এখান থেকে প্লাসের উপর ক্লিক করবেন, করার পর এখান থেকে ফ্রম গ্যালারির উপর ক্লিক করবেন। দেন সেম প্রসেস আপনাদের গ্যালারি থেকে একটা করে আপনাদের পিএনজিগুলো ইনপুট করে দিবেন। তো সিম্পলি এখান থেকে এই পিএনজিটা আপনারা অ্যাড করে নেবেন। তো নেওয়ার পর সিম্পলি এখান থেকে টিক মার্ক করে দিবেন। তো করার পর আপনারা এটা চাইলে এটা হাতে টেনে বড় করে নিতে পারেন। তো আমি এখান থেকে একটু বড় করে নিয়েছি সাইজটা। তো নেওয়ার পরে সিম্পলি এখান থেকে দেখতেছেন লেয়ার, জাস্ট এই লেয়ারের উপর ক্লিক করবেন। তো করার পরে আপনাদের ব্যাকগ্রাউন্ডের লেয়ারটি বাদে সমস্ত লেয়ারগুলো এখান থেকে সিলেক্ট করবেন। তো সেটা করার জন্য জাস্ট এখানে একবার ক্লিক করবেন। তো করার পর সিম্পলি এখান থেকে ব্যাকগ্রাউন্ডের লেয়ারটি বাদে প্রত্যেকটা লেয়ার আপনারা টিকমার্ক করে দিবেন। তো করার পর সিম্পলি এখান থেকে এখানে একবার ক্লিক করবেন। করার পর এখান থেকে ওকেতে প্রেস করবেন। তাহলে এই 4টা লেয়ার মিলে একটা লেয়ারে কনভার্ট হয়ে যাবে। তো এরপর আপনারা আবারও এই লেয়ারের উপর ক্লিক করবেন, তাহলে সাইডের বারটা এখান থেকে সরে যাবে। দেন এরপর আপনারা এই নামের ডিজাইনটা হাত দিয়ে টেনে ধরে ছোট অথবা বড় করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। তো আমি এখান থেকে এই সাইজটা রাখলাম। তো রাখার পর আমাদের আসল যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে যে এই নামের ডিজাইনটিতে এখন 3D একটা লুক দিতে হবে। তো সেটা করার জন্য জাস্ট এখান থেকে এখানে একবার ক্লিক করবেন। তো করার পর একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। তো আসার পর এখান থেকে দেখতেছেন শ্যাডো, জাস্ট এই শ্যাডোটাকে অন করবেন। তো করার পর আপনারা দেখতেছেন ব্লার রিডিউস, এটা 10% আছে। তো আপনারা এটা হাত দিয়ে একটু কমিয়ে নেবেন। আমি এটা 7% রাখলাম। এবং দেখতে পাচ্ছেন অফসেট এক্স, তো এটা আপনারা 15 অথবা 16 রাখবেন। আমি এখান থেকে 13 অথবা 14 রাখবো, আপনারা 13 রাখবেন। তো 13 রাখার পর সিম্পলি এখান থেকে টিকমার্ক করে দিবেন। তো দেওয়ার পর সিম্পলি এখান থেকে 3D রোটেট নামের একটা অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে একবার ক্লিক করবেন। তো করার পর এখান থেকে দেখতেছেন ওয়াই অ্যাক্সিস, জাস্ট এটা আপনারা প্লাস করে দিবেন 15 অথবা 16। তো আমি এখান থেকে 16 রাখলাম। তো রাখার পর এখান থেকে জাস্ট এখান থেকে টিকমার্কের উপর ক্লিক করবেন। তাহলে আপনাদের নামের ডিজাইনটা দেখবেন 3D একটা শেপ চলে এসছে, অর্থাৎ 3D একটা লুক চলে এসছে। তো আপনাদের নামের ডিজাইনটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে এই ডিজাইনটাকে সেভ করার জন্য জাস্ট উপরে এই সেভ বাটনের উপরে ক্লিক করবেন। দেন এরপর সিম্পলি এখান থেকে সেভ অ্যাজ ইমেজ, সেভ টু গ্যালারি, জাস্ট এখানে একবার ক্লিক করবেন। তো ফ্রেন্ডস, এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তীতে কেমন ধরনের ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আল্লাহ হাফেজ। দেখাবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে।